Recording start. Now you type your name and roll number and stream from class. The other recording attendance for attendance. Now digital image processing. Digital. Already we have discussed about the digital image and their application in various fields like uh, medical, astronomical, industry, crime, research, education, for purpose where this image has been used. So we have discussed in earlier classes. Now today we'll discuss about the digital image. What is digital image and why we study digital image, not the digital image fundamentals. So digital image is nothing but the image. আচ্ছা আমি একটা ছোট্ট একটা কথা বলে নিই মাঝখানে। এর আগের দিন কোনো একজন প্রেজেন্ট করে দিয়েছিল, মানে আমি যেমন আই এম প্রেজেন্টিং, তো এর আগের দিন কে একজন প্রেজেন্ট করার জন্য আমার পুরো রেকর্ডিংটা আসেনি বা আমার ভিডিওগুলো বা আমার যে স্লাইডগুলো সেটা দেখা যায়নি। তোমরা এমনি একটু ফলো করো যে কেউ কেউ প্রেজেন্ট করো না, মানে তোমাদের কোনো ডকুমেন্টকে এখানে প্রেজেন্ট করে দিও না, ঠিক আছে? তাহলে আমার এই রেকর্ডিংয়ে যে ডেটাগুলো উঠবে সেগুলো আর উঠবে না। সেই জন্য আমি তোমরা জাস্ট শোনো মন দিয়ে, জাস্ট তোমাদের যে বলা যায় মিউট করে রাখো, শোনো। কিছু কোশ্চেন থাকলে চ্যাট বক্সে লেখো কিছু কোশ্চেন। নাও at the end we will discuss about the question session, then obviously you may ask some question. So digital image. What is digital image? The digital image is the basically nothing but a two-dimensional matrix where the rows and columns are considered as a one elements, and before start of the image fundamentals we can say that when we think about the digital image processing without considering the human vision system, কারণ আমরা ডিজিটাল ইমেজকে দেখার জন্য আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের চোখ, এটাকে আমরা বলছি হিউম্যান ভিশন সিস্টেম, মানে আমরা চোখ দিয়ে ইমেজটাকে অবজার্ভ করি, তাই তো? যেমন কম্পিউটার তার ক্যামেরা দিয়ে ইমেজকে অবজার্ভ করতে পারবে, কিন্তু আমরা আমাদের চোখ দিয়ে ইমেজটাকে অবজার্ভ করি। সো উই অবজার্ভ অ্যান্ড ইভালুয়েট দ্য ইমেজ দ্যাট উই প্রসেস উইথ আওয়ার ভিজুয়াল সিস্টেম, মানে চোখ দিয়ে যেটা দেখবো সেটাকে আমরা ইমেজ এবং সেটা দিয়ে আমরা প্রসেস করবো, অবজার্ভ করবো, ইভালুয়েট করতে পারবো। তো উইদাউট টকিং দিস এলিমেন্টারি ফ্যাক্ট ইনটু কনসিডারেশন we may be much misled in the interpretation of the images. ইমেজ সম্পর্কে যদি আমরা বলি যে আমরা এই চোখ দিয়ে সব ইমেজ দেখে সব বুঝে নিতে পারবো, ইট ইজ অলওয়েজ নট পসিবল। যেমন কতগুলো কোশ্চেন তোমাদের সামনে আমি রাখছি। নাম্বার ওয়ান, হোয়াট ইন্টেন্সিটি ডিফারেন্সেস ক্যান উই ডিস্টিংগুইশ? মানে আমরা আমাদের চোখ দিয়ে ইমেজে কোন ইমেজ কতটা ডার্ক কতটা ব্রাইট সেটা কি আমরা বলতে পারবো? তোমাকে যদি জিজ্ঞেস করা যায়, আচ্ছা বলো তো এই ইমেজটা কতটা ডার্ক, ডার্কের কতটা ডার্ক রয়েছে বা কতটা এটা ব্রাইট রয়েছে, সেটা তুমি করতে পারবে? পারবে না। ইউ ক্যান নট ডু দ্যাট ইউজিং ইউর ভিজুয়াল সিস্টেম। ইমেজকে তুমি চোখে দেখে বলতে পারবে না যে এটা কতটা, এর মধ্যে ইন্টেন্সিটি ডিফারেন্স রয়েছে। Again also, what is the spatial resolution of our eyes, or how accurately we estimate the compare the distance and areas, but how do we sense colors, by which features can we detect and distinguish object? মানে আমি যেটা বলতে চাইছি, আমাদের চোখেরও কিছু লিমিটেশন আছে যার সাহায্যে আমরা চোখ দিয়ে সব ইমেজকে এস্টিমেট করতে পারি না, কম্পেয়ার করতে পারি না। যেমন একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, সবাই স্লাইড দেখতে পাচ্ছ? এটা কে প্রেজেন্ট করেছে? এই যে শারমিন খাতুন। শারমিন খাতুন কে? স্যার দেখতে পাচ্ছি না। কিন্তু তুমি প্রেজেন্ট করছো কেন?
তুমি প্রেজেন্ট এর আগের দিনই তুমি প্রেজেন্ট করেছিলে বলে আমার পুরো রেকর্ডিংটা গন্ডগোল হয়ে গেছে। তুমি প্রেজেন্ট করছো কেন? তুমি আমার আমার যে নামটা দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করে পিন করে দাও, দিলে আমার স্লাইডগুলো দেখতে পাবে। আমার নামটা দেখতে পাচ্ছ? কোনখানটা? আমার নামটা তুমি দেখতে পাচ্ছ কোথাও? আমাকে আমাকে ইমেজ হ্যাঁ দেখতে পেয়েছি। দেখতে পেয়েছো? ওখানে একটা পিন টু স্ক্রিন বলে লেখা আছে, দেখতে পেয়েছো? পিন টু স্ক্রিন, একটা পিনের মতো দেখা যাচ্ছে বাঁদিকে, ওইখানে ক্লিক করো। করেছো? হচ্ছে না তো। কি হচ্ছে না? কি দেখতে পাচ্ছ তুমি? আমি স্লাইড দেখতে পাচ্ছি না। কিন্তু অনেক দেরি করে জয়েন করেছি। স্যার জানতাম না ক্লাস আছে বলে। বাবু বাড়িতে রয়েছে, তারপরে যদি বলো জানতাম না সবসময়। ক্লাসে একটা লেখো, রুটিন টুটিন পাওনি তোমরা? হ্যাঁ পেয়েছি। তাহলে রুটিনটা নিয়ে ভালো করে লিখে দেওয়ালে এটা দাও। দেখো দেখতে পাচ্ছ এবার? হ্যালো, দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ না? স্লাইড দেখতে পাচ্ছ না? না স্যার, শুধু আপনার ছবি উঠছে। ছবির পাশে একটা পিন দেওয়া আছে, পিন মতো দেওয়া আছে না, ওই পিনে ক্লিক করো। পেয়েছো? হ্যালো, হ্যাঁ স্যার পাচ্ছি। কি কি দেখতে পাচ্ছ এবার? হ্যাঁ এবার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবার আর তুমি প্রেজেন্ট করো না। এর আগের দিন তুমি প্রেজেন্ট করে দিয়েছো, আর গোটা আমার স্লাইডে শুধু আমার ছবিটাই গোটাটা ভেসে উঠেছে, আর ওটাই রেকর্ডিং হয়েছে। আমি কোনো স্লাইড আর রেকর্ডিং হয়নি। স্যার সেদিন আমিও কিছু দেখতে পাইনি, ওই জন্য অফ হয়ে গেছিলাম। এইভাবে দেখতে হয়, একটু এবার ফলো করো ক্লাস অনলাইনে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, মিউট করো। চলো, এখানে আমরা যতটা পড়াচ্ছিলাম যে ইমেজকে আমাদের চোখের যে লিমিটেশন, আমরা চোখ দিয়ে দেখে কি বলতে পারবে ফিগার এ তে যে লাইনগুলো টানা আছে তাদের মধ্যে কার কত পার্সেন্টেজ ডিফারেন্স, মানে কে বড় কে ছোট, যদিও তুমি বলতে পারো চোখ দিয়ে, কিন্তু এটা কি বলতে পারবে যে কে কত পার্সেন্ট বড় বা কে কত পার্সেন্ট ছোট, মানে কার থেকে কে কতটা বড় বা ছোট, এটা বলতে পারবে না, তাই তো? তাহলে এটা একটা লিমিটেশন, আমরা চোখ দিয়ে বলতে পারি। বা এই যে সার্কেল গুলো আছে বি ফিগারে, যে সার্কেল আছে সেই সার্কেলের মধ্যে কার কত ডিফারেন্স, কে কত পার্সেন্টের ডিফারেন্স, বা সি ফিগারের মধ্যে কে বড় কে ছোট, খালি চোখ দিয়ে বলা যাবে? বা এটা মাপতে পারবে যে এই যে ডি ফিগারের মধ্যে যে দুটো লাইন আছে এদের কি সমান না বড় ছোট, চোখ দিয়ে 1% ডিফারেন্স থাকলে কি সেটা আমরা চোখে বলতে পারবো? পারবো না। তাহলে আমাদের একটা লিমিটেশন আছে। আমরা চোখ দিয়ে সাহায্যে আমরা যদি কোনো একটা কাউকে বলি বলো তো এই দেওয়াল থেকে ওই দেওয়াল পর্যন্ত কতটা মিটার হবে, চোখে খালি চোখে কেন, খালি চোখে আমরা কিন্তু সেটা মেজার করতে পারবো না, রাইট? তাহলে এই যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমের জন্য আমরা ইমেজ প্রসেসিং করব। ইমেজ আমাদেরকে, কম্পিউটার কিন্তু আমাদেরকে খুব অ্যাকুরেটলি বলে দিতে পারবে যে এই প্রথম সার্কেলের সঙ্গে থার্ড সার্কেলের মধ্যে কত পার্সেন্টের ডিফারেন্স হয়েছে, লাইনগুলোর মধ্যে কত পার্সেন্টের ডিফারেন্স হয়েছে, কে কতটা বড়, সেগুলো কিন্তু আমাদের ইমেজ প্রসেসিং এর সাহায্যে, কম্পিউটারের সাহায্যে আমরা বলতে পারবো, কিন্তু খালি চোখে বলা যাবে না। ফলে আমরা যতটুকু আমাদের খালি চোখে ইমেজকে এস্টিমেট করতে পারি, ইভ্যালুয়েট করতে পারি, তার থেকে কিন্তু বেটার ইভ্যালুয়েট করতে পারবে কম্পিউটার, তাই তো? কারণ কম্পিউটারই একমাত্র এই ইমেজগুলো সম্পর্কে টেস্ট করে বলে দিতে পারবে, বাট আমাদের খালি চোখে সেটা বলা যাবে না। উই ক্যানট সে উইথ আওয়ার ওপেন আইজ ইউজিং আওয়ার ভিজুয়াল সিস্টেম। তাহলে ইমেজ প্রসেসিং পড়ার একটা সার্থকতা এখানে রয়েছে, যার সাহায্যে আমরা ইমেজকে ইভ্যালুয়েট বা এস্টিমেট করতে গেলে এটা করতে পারি। দেখো দিজ আর দ্য ডিফারেন্সেস, যে ছবিটা আগে দেখালাম তাতে আমরা দেখতে পাবো যে প্যারালাল লাইন্স আপ টু 5% ডিফারেন্স ইন লেন্থ, সেটা কম্পিউটার বলতে পারে, তুমি খালি চোখে বলতে পারবে না। সার্কেলস উইথ আপ টু 10% ডিফারেন্স ইন রেডিয়াস, এই যে সার্কেলটা দেখতে পাচ্ছি সেই সার্কেলের মধ্যে 10% ডিফারেন্স ইন রেডিয়াসে 10% ডিফারেন্স রয়েছে, তুমি খালি চোখে বলতে পারতে? ইউ ক্যানট সে। Again, the vertical line appears longer but actually has the same length as the horizontal line. And the last one,
deception by perceptives, the upper line appears longer than the lower but actually have the same length. দেখো দুটো মনে হচ্ছে এটা বড় এটা ছোট কিন্তু দুটোই একই লাইন, শুধু আমাদের চোখের সাহায্যে এটা ভুল দেখছি বা আমরা মেজার করতে পারছি না। তাহলে এটুকু আমরা শিওর হয়ে গেলাম যে আমাদের খালি চোখে আমরা কিন্তু ইমেজকে এস্টিমেট বা ইভালুয়েট করতে পারি না। আর কে করবে? না, কম্পিউটার করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা কম্পিউটারে ইমেজ প্রসেসিং করতে পারি। কম্পিউটারকে আমরা যদি ইমেজ দিয়ে দিই, কম্পিউটার এটাকে প্রসেস করে আমাকে বলে দিতে পারবে। সো উই আর স্টার্টিং আওয়ার টেকনিক্যাল পয়েন্ট, that is what is digital image. So the digital image is an image f of xy that has been digitized both in the spatial coordinate and the brightness. Spatial coordinate and brightness এ আমরা যদি ডিজিটাল ইমেজকে f of xy consider this image, দেখো ভালো করে ছবিটা। অরিজিন কোথায়? না টপ লেফট কর্নার হচ্ছে এটা অরিজিন। These are the x axis, this is y axis. And x axis y axis মানে কি বোঝা যাচ্ছে? এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম। এই কোঅর্ডিনেটটার নাম কি? স্পেশাল কোঅর্ডিনেট। মানে কি? এটা 0 0 0 1 0 2 0 3 0 4 করে করে পুরো ফার্স্ট রো, দেন 1 0 1 1 1 2 1 3 এরকম করে করে আমরা এক একটা রো, দিজ আর দ্য রো, x is the row and y is the column. তাহলে কোন একটা পয়েন্ট উইদিন দ্য ইমেজ দ্যাট ইজ নাথিং বাট দ্য f of xy, যদি কোন একটা পয়েন্ট নিই সেটা কি হবে? না f of xy, কারণ সেটার x and y দুটো কোঅর্ডিনেট থাকবে। আমরা কোঅর্ডিনেট সিস্টেমে যা জানি, এক্সেল শিটে আমরা যেরকম জানি xy কোঅর্ডিনেট বা কোঅর্ডিনেট জিওমেট্রিতে যেরকম xy কোঅর্ডিনেট। সো xy is the point where this is point is proportional to the brightness of any particular gray level of the image. মানে আমি যদি কোনো একটা এরিয়াতে xy ভ্যালুটাকে আমরা নিই, সেই xyটা কার উপর ডিপেন্ড করবে? না সেখানকার ব্রাইটনেসের উপর। ব্রাইটনেস বলতে যদি আমি সাদা এরিয়াতে নিই তাহলে এটা হোয়াইট, ডার্কে নিলে ব্ল্যাক, আরও যদি ডার্ক হয়ে 0 হয়ে যাবে তখন, আর বেশি হোয়াইট হলে 255 হয়ে যাবে। সো এইভাবে আমরা এর ব্রাইটনেসটা কোথায় ভ্যারি করছে, বেশি ডার্ক না বেশি হোয়াইট, সেই ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা ডার্কনেসটাকে চেক করে নিতে পারি। এবং সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই পিক্সেল ভ্যালু বা ব্রাইটনেস অফ দ্য গ্রে লেভেল ভ্যালুস অফ অ্যান ইমেজ। তাহলে আমি দেখতে পাচ্ছি 0 0 ফ্রম 0 0 থেকে আমি যদি xy এর হাইয়েস্ট ভ্যালু যতটা ধরবো, সে ধরো এটা ধরো 512 ক্রস 512 ইমেজ। তাহলে এইদিকে 512খানা পিক্সেল রয়েছে, এদিকে 512খানা পিক্সেল রয়েছে, আর প্রত্যেকটা পয়েন্টগুলোকে আমরা 0 0 0 1 1 0 করে করে 0 512, এদিকে হচ্ছে 512 প্লাস 512। সো দিজ আর দ্য ডিজিটাল ইমেজ। আর এর ভিতরে যে প্রত্যেকটা পয়েন্ট সেখানে কি ভ্যালু রয়েছে? দিস ভ্যালু নাথিং বাট দ্য গ্রে লেভেল ভ্যালু অ্যান্ড দ্যাট ইজ প্রপোর্শনাল টু দ্য ব্রাইটনেস। মানে কে কতটা ব্রাইট, ইন্টেন্সিটি, মানে এখানে কে কতটা লাইট পড়েছে তার উপরে। যেখানে বেশি লাইট পড়বে সেটাকে আমরা কি দেখবো? সেটাকে দেখবো হোয়াইট, আর যেগুলো কম আলো সেটাকে ডার্ক দেখবো, রাইট? তো তো এটা হচ্ছে বেসিক ডেফিনেশন। হোয়াট ইজ ডিজিটাল ইমেজ? না ডিজিটাল ইমেজ ক্যান বি কনসিডার্ড এ ম্যাট্রিক্স whose row and column indices identify a point in the image and the corresponding matrix element value identifies the gray level at that point. মানে ওইখানকার গ্রে লেভেল পয়েন্টটাই হচ্ছে তার ম্যাট্রিক্সের ভ্যালু। তার মানে এরকম ধরো কনসিডার দিস ইজ অ্যান ইমেজ, দেখতে পাচ্ছ এটা একটা ছোট বেবি ফেস ইমেজ। এই বেবি ফেস ইমেজের মধ্যে আমরা কোনো একটা পার্টিকুলার এরিয়াকে নিয়ে যদি আমি তার ডেটাটাকে রিড করি এবং সেই ডেটা রিড করে যদি আমি দেখি যে সে তার মধ্যে সাপোজ একটা এরিয়া, একটা ম্যাট্রিক্স ফর্মে তার মধ্যে কিছু ভ্যালু দেখতে পাবো, যেমন 99 71 81 51। সো দিজ আর দ্য গ্রে লেভেল ভ্যালুস which is called the pixel value। কারণ এখানকার প্রত্যেকটা পিকচার এলিমেন্ট, পিকচার মানে পিকচার এলিমেন্ট, কারণ এক একটা পিকচার এলিমেন্ট, এক একটা সেল, এক একটা পয়েন্টসের যে গ্রে লেভেল ভ্যালু বা যে ইন্টেন্সিটি ভ্যালু, সেইটাকেই আমরা দেখতে পাবো। এবং দেখে বোঝা যাবে যদি বেশি 0 0 দিকে চলে যায় তাহলে সেটা ডার্ক হবে, আর যদি 255 255 এর দিকে যায় তাহলে সেটা হবে আমার কিন্তু হোয়াইট। ডার্ক অ্যান্ড হোয়াইট এটা কিন্তু আমরা এখানে ইমেজগুলো থেকে দেখতে পাবো। অ্যান্ড দিস আর দ্য
পিক্সেল ভ্যালু হাইলাইটেড রিজনটাকে শো করাচ্ছে। তার মানে এই ইমেজটাকে যদি আমি রিড করি তাহলে আমরা একটা 2 ডাইমেনশনাল ইমেজটাকে যদি আমরা রিড করি তাহলে আমরা একটা 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স পাবো এবং সেই 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্সে দেখতে পাবো কিছু এলিমেন্ট রয়েছে ম্যাট্রিক্সের মধ্যে, ঠিক আছে? এটাই হচ্ছে ইমেজ। সো দিস image refer to a 2D light intensity function f of xy. এই যে f of xy বলে যে ফাংশনটাকে আমরা কনসিডার করছি, দিস ইজ নাথিং বাট দ্য লাইট intensity f of xy and the amplitude of f at spatial coordinate xy gives the intensity or brightness of an image at that point. মানে ওই পয়েন্টে ব্রাইটনেসটা দেখার জন্য আমরা xy এর ভ্যালুটাকেই ট্রিট করব এবং সেইটা কিসের উপর ডিপেন্ড করছে না সেখানে কতটা আমরা লাইট পড়ছে তার উপরে। সেই ফর্মটা অফ এনার্জিটাকে আমরা এফ অফ এক্স ওয়াই বলছি অ্যান্ড এই এফ অফ এক্স ওয়াই এনার্জিটা 0 to ইনফাইনাইট এর মধ্যেই কিন্তু বিলং করবে। এফ অফ এক্স ওয়াই এটা হচ্ছে 0 থেকে ইনফাইনাইটের মধ্যেই কিন্তু এটা মাস্ট টু বিলং ইনটু 0 to ইনফাইনাইট, এর মধ্যে এটা বিলং করবে। নাও এই যে এফ অফ এক্স ওয়াই যেটার উপরে আমরা এই পিকচারের এলিমেন্ট বা ইন্টেন্সিটি ভ্যালুটাকে ডিপেন্ড করাচ্ছি সেটা দুটো ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। দিজ আর দ্য ক্যাটাগরাইজ ইন টু কম্পোনেন্ট, দুটো পার্টে ভাগ করা যায় এফ অফ এক্স ওয়াইকে। একটা পার্টকে বলা হয় ইলুমিনেশন, মিনস আই অফ এক্স ওয়াই, মানে কতটা ইলুমিনেটেড, মানে কতটা বাইরে থেকে লাইট পড়ছে, লাইট দ্য অ্যামাউন্ট অফ সোর্স লাইট ইনসিডেন্ট অন দ্য সিন ভিউড, সেটাকে বলা হচ্ছে ইলুমিনেশন। অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ রিফ্লেকশন, মানে কতটা লাইট ওখান থেকে রিফ্লেক্ট হচ্ছে, সেটা হচ্ছে আর অফ এক্স ওয়াই। তার মানে আমরা একটু ভালো করে যদি বোঝা যায় ফিজিক্সের যে লাইটের চ্যাপ্টার থেকে, যে কোনো একটা অবজেক্টকে যদি আমরা দেখতে হয় তাহলে আমরা কীভাবে দেখবো না সেই অবজেক্টের উপরে কতটা লাইট পড়ছে বাইরে থেকে। সেই অবজেক্টটার মধ্যে যদি কোনো বাইরে থেকে লাইট না পড়ে তখন সেটাকে আমরা কি দেখতে পাবো না, দেখতে পাবো না। সো উই ক্যানট অবজার্ভ দ্যাট আইটেমস। তাহলে কতটা লাইট পড়ছে এটা যেরকম একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দ্যাট ইজ কল ইলুমিনেশন। আর কতটা লাইট রিফ্লেক্ট হচ্ছে, মানে লাইটটা পড়লো কিন্তু আমার চোখে রিফ্লেক্ট হয়ে যদি না আসে তাহলে আমি দেখতে পাবো না। তাহলে সেই রিফ্লেকশনটাকে বলা হচ্ছে রিফ্লেক্ট্যান্স আর অফ এক্স ওয়াই। এই ইলুমিনেশন অ্যান্ড রিফ্লেক্ট্যান্স এদের মাল্টিপ্লিকেশনটাই হচ্ছে আমার এই ইমেজের ইন্টেন্সিটি ভ্যালু। তার মানে আমরা দেখতে পাচ্ছি এরকম যে দ্য কালার ইমেজ colors that will preserve and determine the nature of the light reflected from an object. যেমন ধরো এখান থেকে একটা সোর্স অফ লাইট হোয়াইট লাইট এলো, এখানে এর মধ্যে পড়ে আমার চোখে এলো, আমি দেখতে পাচ্ছি গ্রিন লাইট। তার মানে কি কালার সব অ্যাবজর্ব করে নিল কিন্তু গ্রিনটাকে যদি রিফ্লেক্ট করে দেয় তাহলে আমরা গ্রিন লাইটটাকে দেখতে পাই, তখন আমরা বলি যে এটা কালার গ্রিন, অবজেক্ট ইজ গ্রিন। তো এই ইলুমিনেশন আর রিফ্লেক্ট্যান্স, যেমন আমরা দেখি কালো ছাতা, কালো কেন? কারণ সব লাইট অ্যাবজর্ব করে নেয়, কোনো কিছু রিফ্লেক্ট করে না। আবার রেড ছাতা, রেড কেন? সব অ্যাবজর্ব করে নেয়, শুধু রেডটাকে রিফ্লেক্ট করে। তাহলে এবার স্টিলের জিনিস এত চকচক করে কেন? ভাইরাস কোনো ব্ল্যাক ছাতা এত চকচক করে না, কারণ স্টিলের জিনিসের রিফ্লেক্ট্যান্স অনেক হাই। এই রিফ্লেক্ট্যান্সকে আমরা বলছি আর অফ এক্স ওয়াই অ্যান্ড ইলুমিনেশনকে বলা হচ্ছে আই অফ এক্স ওয়াই। সো দিস এফ অফ এক্স ওয়াই মানে ওই যে ইমেজ, যে ইমেজের মধ্যে আমি একটা পয়েন্ট নিলাম এফ অফ এক্স ওয়াই, সেইটা কার উপর ডিপেন্ড করবে না মাল্টিপ্লিকেশন অফ আই অফ এক্স ওয়াই ইন্টু আর অফ এক্স ওয়াই। কারণ যদি আই অফ এক্স ওয়াই মানে কতটা সে ইলুমিনেটেড, মানে বাইরে থেকে কতটা লাইট ওর উপর পড়লো এবং সে কতটা রিফ্লেক্ট করতে পারলো, এই দুটোকেই মাল্টিপ্লাই করলেই তবে আমি পাবো এফ অফ এক্স ওয়াই। সো দিস ইজ দ্য ইমেজ বা পিক্সেল পয়েন্ট, রাইট? তো it determine this I of xy equals to 0 to infinite, কারণ I of xyটা মানে লাইট কতটা পড়বে সেটা ডিপেন্ড করছে যে সোর্স অফ লাইট থেকে, যেহেতু এটা আসছে এই সোর্স অফ লাইট থেকে আমরা কিন্তু দেখতে পাবো কত অ্যামাউন্ট অফ লাইট পড়ছে, এবং এটাকে আমরা অ্যাকচুয়ালি ফিজিক্সের ভাষায় ফ্ল্যাক্স বলে আমরা এটা দিয়ে ডিটারমিন করি। এবং এটা ডিটারমিন হয় নেচার অফ দ্য লাইট সোর্স, মানে কোথা থেকে কোন নেচার থেকে পড়ছে। মানে একটা যদি সূর্যের আলো পড়ে তার যে ইনফাইনাইট সোর্স থেকে এসে পড়ছে সেটাকে ধরা হয়। আবার তোমার এখানে ধরো ঘরের মধ্যে কোনো একটা বাল্বের আলো এলো বা কোনো একটা টর্চের আলো এলো, তাহলে সেই ডিটারমাইন হচ্ছে সেই নেচার অফ লাইটের উপরে ডিটারমাইন করবো যে আই অফ এক্স ওয়াই এর ভ্যালুটা কত। আর
R of xy is nothing but determined by the scene how how is their reflectance, মানে রিফ্লেক্টেন্স নেচারটা কত না, সেটা 0 থেকে 1, মানে 0 থেকে 1 যদি 0 সমান নয় 1 এর সমান নয়, কারণ কি আরো রিফ্লেক্টেন্স একেবারে 0 কেউ অ্যাবজর্ব করে না সেটা বলা যাবে না, অ্যাবজর্ব করে নেয় সব আলো বলা যাবে না, আবার সব আলো রিফ্লেক্ট করে দেয় বলা যাবে না, বাট বিটুইন দিস 0 to 1। তো টোটাল রিফ্লেক্টেন্স এন্ড টোটাল অবজর্পশন বলে কিছু হয় না, সেই কারণের জন্য এটা 0 থেকে 1 এর মধ্যে হবে। ফলে কোনো যদি কারো 0.99 হয়, 0.98 হয়, তার মানে তার রিফ্লেক্টেন্স হাই, না তার সেখানে আলো পড়লেই সেখান থেকে সব আলো রিফ্লেক্ট হয়ে চলে আসবে, তখন আমরা সেটাকে চকচক দেখি, আর চকচক দেখলেই সেটাকে আমার তার ইন্টেন্সিটি ভ্যালু কিন্তু 255 কাছাকাছি, কারণ সেটা সবই হাই, সেখানে ব্রাইটনেস অনেক হাই। আর যেটা চকচক করে না অ্যাবজর্ব হয়ে যায় সেখানে ব্রাইটনেস অনেক কম, ঠিক আছে। তাহলে এই আর আর আই এই দুটো মাল্টিপ্লাই করলে আমরা এফ অফ এক্স ওয়াই পেতে পারি, ঠিক আছে। নাও we call the intensity of a monochrome image। monochrome image মানে কি না, যে ইমেজের কোনো কালার নেই, কালার কম্পোনেন্ট একেবারে 0, মানে কি রেড গ্রিন ব্লু আরজিবি এইসব কিছু নেই, সেগুলোকে আমরা বলছি মনোক্রোম ইমেজ। মনোক্রোম ইমেজের ক্ষেত্রে আমরা দেখেছি যে দেয়ার এফ অফ এক্স ওয়াই মানে এক্স ওয়াই ভ্যালুটা, সেটাকে আমরা নাম দিয়েছি গ্রে লেভেল বা আই নাম দিচ্ছি, গ্রে লেভেল বা ইন্টেন্সিটি লেভেল, তার নাম হচ্ছে আই। তার মানে একটা পিক্সেলের যে ভ্যালু, সেই ভ্যালুটাকে বলা হচ্ছে গ্রে লেভেল। মনে রাখতে হবে এটা আমরা, হ্যাঁ। গ্রে লেভেল মানে কি না, ওইখানকার পিক্সেলের যে ভ্যালু, তাহলে কার কত গ্রে লেভেল সেটা ডিপেন্ড করবে ওখানকার পিক্সেলের যে ভ্যালুগুলো তার উপর। তাহলে এখন গ্রে লেভেল আই মানে হচ্ছে কি, সেই আই লাইজ দ্য রেঞ্জ এলমিন টু এল ম্যাক্স, মানে মিনিমাম যে গ্রে লেভেল টু ম্যাক্সিমাম গ্রে লেভেল, তার মধ্যে কিন্তু এলটা লাইজ করবে। তার মানে দিস ইজ এ গ্রে স্কেল। গ্রে স্কেল আবার কাকে বলছে না, যদি মিনিমাম আই, আই মানে কি গ্রে লেভেল যার মিনিমাম ভ্যালু 0 হতে পারে, ম্যাক্সিমাম ভ্যালু ধরো 255 হতে পারে, তাহলে তার স্কেল কত, গ্রে স্কেল হচ্ছে 0 to 255। হ্যাঁ, ভেরি ইজি। এটাকে আমরা গ্রে লেভেল অ্যান্ড গ্রে স্কেল বলবো। যদি মনোক্রোম ইমেজ হয় তার ক্ষেত্রে মানে একটাই কালার, দেয়ার ইজ নো কালার, এটাকে আমরা গ্রে স্কেল ইমেজ বলবো। সেই গ্রে স্কেলটা হচ্ছে 0 থেকে 255 মধ্যে বিলং করে। তো দিস ইজ আ গ্রে লেভেল অ্যান্ড গ্রে স্কেল। নাও ইমেজ স্যাম্পলিং অ্যান্ড কোয়ান্টাইজেশন বলতে আর একটা টার্ম রয়েছে, যে একটা ইমেজকে কি করে ডিজিটাল ফর্মে আমরা দেখাতে পারি। So a digital sensor can only measure a limited number of samples at a distance, at a discrete set of energy level. তার মানে যদি আমরা ধরে নিই যে এরকম একটা ইমেজ রয়েছে, these are the shape of the image, now these are the border of the image, now we try to draw a line A B within the image। তাহলে এখানে দেখতে পাচ্ছি এ কাছে কিছুটা ব্রাইট রয়েছে, আস্তে আস্তে যখন আমি এই এরিয়ার মধ্যে ঢুকলাম তখন এর ডার্ক হতে থাকলো, আবার কিছুক্ষণ পর ব্রাইট হয়ে গেল। তাহলে এইখানে আমরা যদি এর গ্রে লেভেলগুলো বা এর ভ্যালুগুলোকে আমরা সেন্স করতে থাকি, তাহলে আমরা দেখব যে প্রথমে যখন এতে আছি স্যাম্পলিং, আমি দেখছি এর ক্ষেত্রে স্যাম্পলিংটা হাইট বেশি, মানে কি মানে এই যে দেখতে পাচ্ছি একটা স্কেল, সেখানে ডার্কটা ব্রাইটের দিকে বেশি, কেন এর ভ্যালুটা ব্রাইটে বেশি, তাহলে ব্রাইট বেশি থাকলো। তারপরে যখন আমি জাস্ট এই শেপের মধ্যে ঢুকলাম তখন ডার্ক হয়ে গেল, তাহলে ডার্ক হতে হতে সেই ডার্কটা একটুখানি আবার ব্রাইট হয়েছে, আবার ডার্ক হয়ে গেছে, তারপর এখানে মাঝখানে একটু ব্রাইট আবার ডার্ক, এবং তারপর আবার ব্রাইট। তাহলে এই যে প্রত্যেকটা জায়গাতে তাদের যে ভ্যালুসগুলো, তার স্যাম্পলিং ভ্যালু যেটাকে বলা হয়, সেই স্যাম্পলিং ভ্যালুসগুলোকে যদি আমি নিই তাহলে দেখবো এখানকার অনেকটা ব্রাইট, তারপর ডার্ক, আবার আস্তে আস্তে ব্রাইট, দেন ডার্ক অ্যান্ড এগেন ব্রাইট। সো দিস ইজ কল দ্য স্যাম্পলিং। মানে আমি প্রত্যেকটা পয়েন্টে একটা করে ভ্যালু নিয়ে যদি গ্রাফে ফেলি তাহলে এরকম করে আমরা দেখতে পাবো। এবং এই প্রত্যেকটা ভ্যালুকে যদি এবার আমি ডিজিটাল ফর্মে মানে ডিজিটাইজ করে দিই, মানে কি মানে কোয়ান্টাইজ করে দিই, মানে আমি ধরে নিলাম প্রত্যেকটাকে ধরো 3 বিট কি 2 বিট দিয়ে আমি তাকে রিপ্রেজেন্ট করব, তখন তার ডিজিটাল ফর্মে যে রিপ্রেজেন্টেশন সেটাকে বলা হচ্ছে কোয়ান্টাইজেশন। So a digital sensor can only measure a limited number of samples at a distance set of energy level, এগুলো এনার্জি লেভেল থেকে।
আর quantization is the process of converting a continuous analog signal into a digital representation of the signal. কারণ এই যে রিপ্রেজেন্ট করেছে এগুলোকে ডিজিটালি রিপ্রেজেন্ট করেছে, তার মানে এটাকে বলা হচ্ছে কোয়ান্টাইজেশন ডিজিটাল। যখন আমি ক্যামেরায় কোনো ছবি তুলছি তখন এরকম শেপটাকে ও কোয়ান্টাইজ করছে, ডিজিটাল কোয়ান্টাইজ করছে, কোয়ান্টাইজ করার পর সেটাকে ডিজিটাল ফর্মে আমাদের মেমোরি কার্ডের মধ্যে সেভ করে দিচ্ছে, এটাকে বলা হচ্ছে ডিজিটাল যে কোয়ান্টাইজেশন। যে কোনো ইমেজকে আমরা এরকম কোয়ান্টাইজ ফর্মে রাখতে পারি। আর যত বেশি স্যাম্পলিং হবে তত তার অ্যামাউন্ট অফ মেমোরি বেশি লাগবে, ততই আমরা বলি সেটা তত মেগাপিক্সেল। বলি না এই চল 24 মেগাপিক্সেল ক্যামেরা আমার এই মোবাইলে, তার মানে কি এই মোবাইলে অনেক বেশি বিট, এক একটা পিক্সেলের জন্য অনেক বেশি বিট রিপ্রেজেন্ট করবে। যদি 24 মেগাপিক্সেল বলি তাহলে এক একটা পিক্সেলের জন্য 24খানা করে বিট লাগবে রিপ্রেজেন্ট করতে। তার মানে গ্রে লেভেল, মানে তার কালার ইন্টেন্সিটি অনেক হাই, এবং সেই জন্য সে পিকচারটা তত বেটার, তত ভালো লাগে আমাদের কাছে দেখতে, এবং তত ক্ল্যারিটি থাকে। সো দ্যাট ডিপেন্ডস অন দ্য ইমেজ স্যাম্পলিং অ্যান্ড দ্য কোয়ান্টাইজেশন। তো এই ইমেজ স্যাম্পলিং অ্যান্ড কোয়ান্টাইজেশনটাকে যদি আরো ডিটেলসে দেখি কয়েকটি ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি যে যে লাইনটা টানা হলো সে স্যাম্পলিং লাইন, তার উপরে বেস করে আমরা তার কোয়ান্টাইজেশন করে একটা ডিজিটাল ফর্মে আমরা ইমেজটাকে সেভ করে দিতে পারি, রাইট? নাও কাম টু দ্য নেক্সট পয়েন্ট, নাম্বার অফ বিটস। একটা ইমেজকে যদি আমরা স্টোর করতে চাই তাহলে কত নাম্বার অফ বিট লাগবে? না, the number of gray level typically is an integer power of 2. Gray level integer power of 2 means what? যেমন আমরা যদি বলি যে আমার ইমেজ আমি একটা স্টোর করতে চাই আমার মোবাইলে বা আমার ক্যামেরাতে, যার পিক্সেল ভ্যালু এক একটা ইমেজ পয়েন্টের জন্য বা পিক্সেলের জন্য 8 বিট করে লাগবে, তাহলে আমি কি লিখবো এখন 2 টু দি পাওয়ার অফ 8। তার মানে স্যাম্পলিং ভ্যালু ইজ দ্য 2 টু দি পাওয়ার অফ 8। তার মানে দেখো আমি যদি ধরো 1 বিট করে রাখি, একটার জন্য একটা বিট, তাহলে আমি কত বলবো কে ইজ দ্য নাম্বার অফ বিট। কে যদি নাম্বার অফ বিট হয় তাহলে কি হবে না 2 টু দি পাওয়ার অফ কে, মানে 2 মাত্র দুটো লাগবে। যদি 3 বিট করে স্যাম্পলিং করি, 3টে বিট করে নিই, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 7টা, 0 0 0 0 0 1 0 1 0। যদি আমি দুটো বিট নিই তাহলে কত 0 0 0 1 1 0 1 1। সেরকম যদি আমরা 8টা বিট নিই তাহলে কি দাঁড়াবে যে 8টা বিটের জন্য 2 টু দি পাওয়ার অফ 8, 2 টু দি পাওয়ার অফ 8 হলে কত হবে না 2 টু দি পাওয়ার অফ 8 মিন্স 256, 255, 256। সো 255 বা 256 বিট লাগবে এটাকে রিপ্রেজেন্ট করতে। See, this is called the L, and the number of bits required to store the digitized image M row and N column. Then you can say the M into N into B, that is number of bit M row M column বলতে ধরো আমার 500 256 into 256, তাহলে 256 প্লাস 256 হলে কত হবে 256 into 256 হলে কত হবে না 256 by 2 to the M and N, M into N. So number of row 256, number of column 256, and K is the number of bit. তাহলে M into N into K এটা হচ্ছে টোটাল নাম্বার অফ বিট রিকোয়ার্ড টু স্টোর দ্য ডিজিটাল ইমেজ। K যদি আমার ধরো আমি যদি বলি 512 প্লাস 512 এরকম একটা ইমেজের মধ্যে 512 প্লাস 512 ইমেজের মধ্যে যদি আমি 8 বিট ইমেজ দিয়ে স্টোর করতে চাই তাহলে কত হবে না 512 ইন্টু 512 ইন্টু 8, এতগুলো নাম্বার অফ বিট লাগবে। এবার তুমি ভাবো তোমার কাছে 24 মেগাপিক্সেল ক্যামেরা আছে, তার আগে একটা বিটকে 24 বিট দিয়ে রিপ্রেজেন্ট করছে একটা পিক্সেলকে, তাহলে 512 প্লাস 512 তোমাকে স্টোর করতে কত লাগবে না 512 ইন্টু 512 ইন্টু 24। তাহলে যার যত বেশি মেগাপিক্সেল মানে নাম্বার অফ বিট রিকোয়ার্ড টু স্টোর এ পার্টিকুলার পিক্সেল, তার কিন্তু বিট নাম্বার অফ বিট অনেক বেশি লাগে। ফলে আমরা অনেক সময় দেখি না ক্যামেরায় ছবি তুললে কারোর একটা ক্যামেরার ছবি হচ্ছে 4 MB, আবার কারো একটা ছবি তুললাম সে হলো 2 MB, কারোটা 1 MB। তার মানে 4 MB মানে কি এত মেগাবিট জায়গা লাগছে, এত মেগাবাইট জায়গা লাগছে ওই ইমেজটাকে স্টোর করতে। কেন তার মেগাপিক্সেল ক্যামেরা, তার অনেক হাই ক্যামেরা, ঠিক আছে, রেজলিউশন অনেক হাই,
the number of bits required to store the image is high. Now there are two effects which I would like to discuss, that is spatial resolution. এই যে আমরা যখন রেজলিউশন বলি, এই যখনই তোমরা মোবাইল কিনতে যাও বলো না হ্যাঁ কত মেগাপিক্সেল ক্যামেরা, সেই মেগাপিক্সেল মিন্স নাথিং বাট দ্য স্পেশাল রেজলিউশন অফ অ্যান ইমেজ ডিটারমাইন বাই হাউ স্যাম্পলিং ওয়াজ ক্যারিড আউট। কিভাবে স্যাম্পলিংটা নেওয়া হচ্ছে, মানে কত ঘন ঘন স্যাম্পলিংটা নেওয়া হচ্ছে তার উপরে, মানে কত ক্লোজ স্যাম্পলিং নেওয়া হচ্ছে তার উপরে। তো স্পেশাল রেজলিউশন সিম্পলি রেফার টু দ্য স্মলেস্ট discriminable detail in an image. That is, vision specialists will often talk about the pixel size. তার মানে পিক্সেলের সে সাইজের উপরে তো আমি বলবো, এই জন্য ধরো এটা বলা হয় ক্যামেরাটা 5.1 মেগাপিক্সেল, যার যত বেশি মেগাপিক্সেল হবে ততটা স্যাম্পলিং রেট হাই। স্যাম্পলিং রেট মানে তার গ্রাফিক্স এর ক্ষেত্রে কিন্তু তারা তাদের গ্রাফিক্স ডিজাইনারদের কথা অন্যরকম, আর ভিশন স্পেশালিস্টদের কথা অন্যরকম। ভিশন স্পেশালিস্টরা বলছে যে পিক্সেলের সাইজের উপরে, হ্যাঁ, আর গ্রাফিক্স যারা ডিজাইন করে তারা হচ্ছে ডিপিআই বা ডট পার ইঞ্চ, 1 ইঞ্চির মধ্যে পার ইঞ্চির মধ্যে কতগুলো ডট ইউজ করছি তার উপরে আমরা। যেমন ধরো তুমি যখন প্রিন্টার কিনতে যাবে তখন বলবে কত ডিপিআই, মানে এটা কত ডিপিআই প্রিন্ট হয়, কিরকম প্রিন্টিং এর রয়েছে, তখন সেটাকে ডিপিআই দিয়ে আমরা একটা পয়েন্ট, মানে 1 ইঞ্চিতে কতগুলো ডটস হয়েছে। আর যখন সেটাকে স্টোর করব তখন আমি বলছি এটা স্যাম্পলিং রেট কত, মানে এটা কত মেগাপিক্সেল, তার উপর ডিপেন্ড করে আমি এটাকে স্টোর করব। এটা গেল। নেক্সট হচ্ছে আমাদের কাছে রয়েছে আর দুটো এফেক্ট, একটা হচ্ছে চেকারবোর্ড এফেক্ট। চেকারবোর্ড এফেক্ট কি জিনিস? চেকারবোর্ড এফেক্ট বলতে ইমেজের উপরে একটা এফেক্ট রয়েছে, আমরা যেটা নিয়ে স্টাডি করি সেটা হচ্ছে এরকম যে ধরো একটা ইমেজ, সেই ইমেজটা মনে করো 1024 + 1024, এই ইমেজটা কি বলা হচ্ছে, এই ইমেজটার এক্স এর দিকে লেন্থ 1024, ওয়াই এর দিকে লেন্থ 102, তাহলে 1024 × 1024 এরিয়ার মধ্যে এই রোজ ইমেজটাকে আমি রিপ্রেজেন্ট করছি। এখন যদি এই ইমেজটাকে আমি 1024 পিক্সেলের নাম্বার অফ পিক্সেলকে যদি আমি এক্স আর ওয়াই দিকে কমিয়ে দিই মানে কি, ধরো আমি এটাকে করে দিলাম 512 + 512, এটা হচ্ছে 512টা ইমেজ ছিল, এর দিকে 512টা পিক্সেল রয়েছে, তাহলে এরকম দিব, তাহলে এটার মধ্যে কোনো একটা ডিফারেন্স নেই। আর যখন এটা 256 হলো তখন যেন মনে হচ্ছে এটার থেকে এটা আরেকটু লো রেজলিউশন, মানে ভালো লেগছে, তবু খালি চোখে তোমার মনে হচ্ছে বোধ আছে। কিন্তু যখন 128 বা 64 চলে আসছি তখন দেখছি ফাইন ডিটেলস যেগুলো ছিল এখানে সেগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে এবং একটা চেক দাগ চলে আসছে। দেখো এখন চেক দাগ চলে আসছে, তো সেটাকে বলা হয় চেকার বোর্ড এফেক্ট। অনেক সময় টিভিতে তোমরা দেখে থাকবে যে কোনো একটা ক্রিমিনালের মুখ দেখাচ্ছে কিন্তু দেখাচ্ছে না, বেসিক্যালি চেকার বোর্ড এফেক্ট করে দিল। তার মানে কি, নাম্বার অফ পিক্সেলস ইন এ পার্টিকুলার এরিয়া সেটাকে ও কমিয়ে দিচ্ছে, মানে 32 × 32 করে দিল, তাহলে এটা আর ফাইন ডিটেলসটা বোঝা যাচ্ছে না। এখন এটাকে আমরা চেক দাগ করি। সো ইফ দ্য রেজলিউশন ইজ ডিক্রিজ টু মাচ, এটাকে বলা হচ্ছে রেজলিউশন, যদি রেজলিউশনটাকে আমরা অনেকটা কমিয়ে দিই তাহলে চেকার বোর্ড এফেক্ট উইল অকার, মানে চেক দাগগুলো আসবে। তাহলে চেকার বোর্ড কখন হবে, রেজলিউশনটা মানে নাম্বার অফ পিক্সেল ইন পার ইঞ্চ এরিয়া বা পার ইউনিট এরিয়া, number of pixels in the area means unit area, then check effect will occur. This is called a check. And দেখো ভালো করে যদি আমরা সাইজ কমাতে থাকি স্পেশাল রেজলিউশন, তাহলে এটা কিন্তু কমতে থাকে স্পেশাল রেজলিউশনটা। দেখো ভালো করে, এটা হচ্ছে অরিজিনাল 1024 আস্তে আস্তে আমি যত কমাচ্ছি রেজলিউশন তত কিন্তু এটা চেক দাগ চলে আসছে, এটা হলো চেকার বোর্ড এফেক্ট। নাও অ্যানাদার effect has been studied, that is called the false contouring. মানে যেখানে কন্ট্যুর থাকার কথা, এজ থাকার কথা, সেই এজটা না থেকে সেখানে ফলস এজ। সো
This is the gray level. See the image. Gray level is 16. Gray level মানে কি? মানে there are 16 different pixel values are there. মানে কি 4 bit image. 4 bit image হলে কি হবে 0 0 0 0 0 0 0 1 0 1 0 1 0 এরকম করে করে যেটা 16 খানা টোটাল গ্রে লেভেল ভ্যালুস যদি থাকে তখন আমরা বলছি গ্রে লেভেল 16। ষোলোটা এই যে ইমেজটা রয়েছে প্রথম ইমেজ সেটাকে 16 খানা ডিফারেন্ট গ্রে লেভেল ভ্যালু দিয়ে ছবিটা তৈরি করা হয়েছে। তাহলে গ্রে লেভেল যদি অনেক বাড়ানো যায় মানে ধরো 256 খানা, তার মানে কি 0 হতে পারে, 5 হতে পারে, 100 হতে পারে, 150 হতে পারে, তার তখন আরো বেশি শেডিং হবে, আরো ক্লিয়ার হবে। তো এই ইমেজটা যার 16 খানা গ্রে লেভেল রয়েছে, ভালো করে দেখো, তোমরা বড় করে নাও মোবাইলে, তাহলে দেখতে পাবে এই যে 16 খানা গ্রে লেভেল 16 গ্রে লেভেল, তাহলে এটা হচ্ছে ফার্স্ট ইমেজ। যদি বা নাম্বার অফ বিট কমাই মানে একটা পিক্সেলকে রিপ্রেজেন্ট করতে যে নাম্বার অফ বিট লাগে এটা হচ্ছে 4টে বিট লেগেছে, আমি যদি 3টে বিট করে দিই মানে 8 গ্রে লেভেল করি তাহলে নাম্বার অফ লাইন্সের ফাইন ডিটেলসটা কিছুটা যেন কমে গেছে। এটা হচ্ছে যদি 2টো পিক্সেল করে দিই তাহলে আরো ফাইন ডিটেলসগুলো কমে গেল। আর যদি একটা পিক্সেল করে দিই মানে আইদার 0 অথবা 1 মানে ব্রাইট অথবা ডার্ক, তাহলে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা সাদা কালো ছবি পাওয়া যাবে, যেখানে হয় সাদা নাহলে কালো, কিন্তু মাঝখানে এরকম কোনো শেডিং নেই, সাদা কালোর মাঝখানে কোনো ভ্যালু নেই, তখন এটাকে বলবো আমরা ফলস কন্ট্রোলিং। দেখো যেখানে কিছু কন্ট্রোল নেই সেগুলোকেও আমরা এখানে অনেক সময় দেখা যাবে। সো ইফ দ্য গ্রে স্কেল ইজ নট এনাফ, মানে গ্রে স্কেলটা যদি এনাফ না থাকে তাহলে স্মুথ এরিয়া উইল বি এফেক্টেড, আর ফলস কন্ট্রোলিং ক্যান অকার অন দ্য স্মুথ এরিয়া হুইচ হ্যাজ দ্য ফাইন গ্রে স্কেল। যেখানে ফাইন গ্রে স্কেল ছিল সেগুলো আস্তে আস্তে স্মুথ হয়ে যাবে, সেগুলোকে আমরা আর দেখতে পাবো না। তো দু ধরনের এফেক্ট হতে পারে ইমেজে, দুটো বেসিক প্যারামিটার চেঞ্জ করলে। একটা হচ্ছে যে রেজলিউশন যদি চেঞ্জ করে দিই, মানে কি একটা সার্টেন এরিয়ার মধ্যে কতগুলো পিক্সেল থাকবে সেটা যদি আমি চেঞ্জ করতে থাকি তখন আমার কাছে চলে আসবে চেকার বোর্ড এফেক্ট, যদি এটা কমাতে থাকি। আর যদি নাম্বার অফ বিট কমাতে থাকি তার মানে এটাকে বলা হচ্ছে গ্রে স্কেল যদি আমার নট এনাফ হয়, গ্রে স্কেলটা যতটা দরকার ততটা যদি আমি না ইউজ করি, মানে নাম্বার অফ বিট রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট আ পার্টিকুলার পিক্সেল, এটা যদি আমরা কমিয়ে দিই তাহলে সেটা আস্তে আস্তে এরকম ফলস কন্ট্রোলিং ইফেক্ট চলে আসবে। তাহলে তোমাদের পরীক্ষা আসতে পারে হোয়াট ইজ checkerboard effect, what is false contouring effect, discuss, explain, give an example, তখন তোমাদেরকে এগুলো বলতে হতে পারে, ঠিক আছে। বা আগে ছিল হাউ মেনি বিটস আর রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট দ্য ইমেজ, তখন তোমরা এটা লিখতে বা বলতে পারবে আগে। এই তো দিস আর দ্য ইন্টেন্সিটি লেভেল দেখা গেছে, ইন্টেন্সিটি লেভেল রেজলিউশন যদি একটা বিট লাগে তাহলে দুটো মাত্র বিট লেভেল অফ পিক্সেল থাকে, একটা বিটের জন্য দুটো 1 0, যদি দুটো বিট হয় তার 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 2 মানে 4, চারটে বিট হলে 2 টু দি পাওয়ার 4 মানে 16, এরকম যদি 16 খানা নাম্বার বিট হয় তাহলে 56,000 এতগুলো রেসপন্সিবিলিটিস রয়েছে, তার মানে এতগুলো ভ্যালুস আমি এরকম করে স্টোর করতে পারবো। তার মানে আমরা দেখতে পাচ্ছি যত নাম্বার অফ বিট আমি বাড়াবো তত কিন্তু আমাদের ইন্টেন্সিটি রেজলিউশন লেভেল বাড়বে। তখন আমরা বলি না, তোর যে ক্যামেরাটা কি সুন্দর এবং তোর রেজলিউশন দেখ কত হাই হাই রেজলিউশন, দিস ইজ দ্য রেজলিউশন, মানে নাম্বার অফ বিট রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট দ্য পার্টিকুলার পিক্সেলের ইমেজ অফ দ্য পিক্সেল। দেখো এখানে ইন্টেন্সিটি লেভেল রেজলিউশন কতগুলো ছবি দিয়ে দেখাচ্ছি। রেজলিউশন যত আমরা কমাবো, এটা হচ্ছে 256 বিটের গ্রে লেভেল, এটা 128, এটা 64, এটা 32, এটা 16, এটা 8, এটা 4, তার মানে একদম ফাইন ডিটেলসটা আস্তে 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 হারিয়ে যাচ্ছে। এটা দুটো আইদার হোয়াইট নাহলে ডার্ক। তো ইন্টেন্সিটি রেজলিউশনটার উপরে ডিপেন্ড করে আমাদের ইমেজের কোয়ালিটি অনেক কিছুই ডিপেন্ড করানো হয়। দেখতে পাচ্ছ ছবিগুলো। So now the question is, the big question with resolution is always how much is enough, মানে কত রেজলিউশন দরকার কোন ইমেজের জন্য, সেটাকে আমরা কখনো স্টাডি করে দেখেছি? তাহলে এটা দেখার জন্য আমাদের কাছে তিনখানা কি পয়েন্টস রয়েছে। যে সাপোজ মনে করো এই ইমেজটা,
তো রিজলিউশন হাউ মাচ ইজ এনাফ? এই ছবিটা রিজলিউশন, দ্য পিকচার অন দ্য রাইট ইজ ফাইন ফর কন্টুরিং, মানে ডান দিকে যেটা হচ্ছে এটার একটা শেপ টানার জন্য ঠিক আছে, যে শেপ দেখে বোঝা যাচ্ছে ওইটা একটা গাড়ি। কিন্তু বাঁ দিকেরটাতে কি হয়েছে, নট এনাফ রিডিং দ্য নাম্বার প্লেট পড়ার জন্য কিন্তু এই রিজলিউশনটা এনাফ নয়। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, এইখানে যদি ইমেজটাকে আমি নাম্বার অফ বিট কম দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলেও বোঝা যাবে এটা শেপটা দিয়ে যে ও এটা একটা গাড়ি, হ্যাঁ এটা একটা প্রাইভেট কার দাঁড়িয়ে আছে, আমার ক্ষেত্রে আর কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে যদি বলি নাম্বার প্লেটটা রিড করো, তাহলে এখানেও যে রেজুলেশন সেটাও এনাফ নয়, কারণ আরো রেজুলেশন বাড়াতে হবে নাম্বার প্লেটটাকে রিড করার জন্য। কারণ রেজুলেশন কত হবে কোন ইমেজের জন্য সেটা কিন্তু আমরা সবসময় বলতে পারবো না, সেটা ডিপেন্ড করছে ওই ইমেজটাতে কি রয়েছে তার উপরে। তো এরকম একটা ইমেজ দেখাই, সি দিস ওয়ান, দিস ইজ দ্য ইন্টেন্সিটি লেভেল রেজুলেশন। বাঁদিকে যে ছবিটা দেখতে পাচ্ছ, ভেরি ভেরি পপুলার মডেল, এর নাম হচ্ছে লেনা। ইনি এখনো বেঁচে আছেন, প্রায় 80-85 বছর বয়স হয়েছে। তো ইমেজ প্রসেসিং এর যে কোনো রিসার্চ পেপার, বই যাই দেখো না কেন, এনার ছবিটা রয়েছে, লেনা, লেনা পিকচার। ঠিক আছে, জানি না হয়তো যখন উনি মডেল ছিলেন তখন হয়তো ইমেজ প্রসেসিং বই টই নিয়ে যিনি রিসার্চ করছেন বা লেখালেখি করছে তখন হয়তো এই নামটা, এই ছবিটা ইউজ করেছেন, কিন্তু উনি জানতেন না। রিসেন্টলি, বছর 2 আগের এক কথা, উনি যখন জানলেন যে ওনার ছবি একটা বইতে ইউজ হচ্ছে, রিসার্চে হিউজ পরিমাণে ইউজ হচ্ছে, তো উনি তখন বলেছিলেন কেন আমার ছবি এত ইউজ হবে। উনি প্রতিবাদ করেছিলেন, বলেছিলেন আমার ছবি যেন আর না ইউজ করা হয় রিসার্চ বা কোনো বইতে। তারপর থেকে এখন যারা আমরা রিসার্চ পেপার লিখছি ইমেজ প্রসেসিং এর পরে, আমরা কিন্তু ওনার ছবিটা আপাতত যতটা চেষ্টা করা যায় বাদ দেওয়ার। কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে যত প্রিভিয়াস রিসার্চ পেপার হয়েছে সবাই কিন্তু লেনা ছবিটার উপরেই কিন্তু বেস করে তার যে পিএসএনআর, এসএসআইএম বা অন্যান্য যে স্টাডিগুলো করেছে, তো তাদের সঙ্গে যখন কম্পেয়ার করতে হচ্ছে তখন লেনার ছবি দিয়েই আমাদের কম্পেয়ার করতে হচ্ছে, দেখো ওর থেকে আমার পিএসএনআর ভালো, ওর থেকে আমার এসএসআর ভালো, ওর থেকে আমার রেজাল্ট ভালো, না কম্পেয়ার তো করতে হয়। কম্পেয়ার করার সময় তখন এই ছবিগুলো আমরা নিই, বাট সিজ মডেল লেনা। তো এই লেনা ছবিটাতে শুধু ফেসটাকে চেনার জন্য বা এই ছবিটার ফাইন ডিটেলস তো কিছু নেই, তার জন্য একটা লো লো ডিটেলস, মানে এখানে যদি তুমি রেজলিউশন কমিয়ে দাও তাহলে কিছু যায় আসে না, তাতেও কিন্তু আইডেন্টিফাই হবে যে দিস পিকচার দিস লেনা। কিন্তু যদি এটা মিডিয়াম ডিটেলস কেন লাগবে না, যদি আমি বলি যে বলো তো এটা কোন কোম্পানির ক্যামেরা, এই যে ক্যামেরাটা ইউজ করে যে ক্যামেরাম্যান ছবিটা তুলছে এই ছবিটা কোন কোম্পানির ক্যামেরা ইউজ করছে, তাহলে কিন্তু তুমি কিন্তু স্টাডি করতে পারবে, রিড করতে পারবে, যেটা যত বাড়াবে ফেটে যাবে ছবিটা, তখন হচ্ছে কালো একটু চলে আসবে, তুমি দেখতে পাবে না। তাহলে এখানে একটু কিন্তু মিডিয়াম লেভেলের রেজলিউশন দরকার। কিন্তু যখন ধরো একটা ক্রিকেট মাঠে যখন আইপিএল খেলা হচ্ছে, তো তাতে যখন এই লোকগুলো চিৎকার করছে, হ্যাঁ 6 বলে চিৎকার করছে, 6 তো তখন সেই ছবিটার মধ্যে কতগুলো লোক বা তাদের হাতে কি রয়েছে বা তাদের মুখগুলো চিনতে পারছি কিনা, তাহলে সেই ছবিটার ক্ষেত্রে অবভিয়াসলি হাই ডিটেলস লাগবে, মানে কি হাই লেভেল রেজলিউশন ইজ রিকোয়ার্ড, রাইট? তাহলে রেজলিউশন কতটা তার জন্য লাগবে সেইটা ডিপেন্ড করছে কি ইমেজ, কীরকম ইমেজের উপরে আমি নিয়ে স্টাডি করছি। কারণ আমাদের তো ইমেজের যে চওড়া রাস্তা সেটা হচ্ছে একদম সেল বায়োলজি, মানে মাইক্রোস্কোপিক ইমেজ, মানে মাইক্রোস্কোপ দিয়ে যে ছবিটা তোলা হবে সেই ইমেজ থেকে শুরু করে একদম হাবল টেলিস্কোপ, হ্যাঁ মহাকাশ বিজ্ঞানের বড় বড় যে ঘটনাগুলো ঘটবে, হ্যাঁ সেগুলোরও ছবি হাবল টেলিস্কোপ দিয়ে তোলা হবে, সেই ছবি থেকে এই ছবি পর্যন্ত পুরো জোনটাই আমাদের পিকচার। ফলে সেখানে অবশ্যই রেজলিউশনের যে গুড ফ্যাক্টর, কোন ইমেজে কীরকম রেজলিউশন রাখলে তবে সেটা বেস্ট হবে ফর দ্য নেক্সট স্টাডিজ, সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখা যাক এই ছবিটা কিন্তু লেনার ক্ষেত্রে required low resolution, this is a medium resolution, but for this picture we need a high resolution, right? তো আজকে এই পর্যন্ত আমরা করলাম। আচ্ছা দিকে আর একটা বাকি আছে বলে দিই 5 মিনিট। So number of basic relationship with the pixels,
বেসিক রিলেশনশিপ অফ দ্য পিক্সেলস। দেখতে পাচ্ছ সবাই? হ্যালো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। আচ্ছা, আর দুটো লাইন বলি তাহলে। একটা হচ্ছে বেসিক রিলেশনশিপ অফ দ্য হ্যাঁ, পিক্সেল। পিক্সেল আমরা বলেছি একটু আগে যে পিক্সেল মানে হচ্ছে একটা পিকচার এলিমেন্ট, মানে কোনো একটা ডট, সেই ডটের চারদিকে অন্যান্য পিক্সেল রয়েছে, সেই পিক্সেলগুলোকে নিয়ে আমরা তাদের রিলেশনশিপ বানাতে পারি। কিরকম? নাইবার অফ দ্য পিক্সেল, মানে কোন পিক্সেলটা কার কোন দিকে রয়েছে, ডান দিকে বাঁ দিকে উপরে নিচে, সেটা দেখাতে পারি। কানেক্টিভিটি অফ দ্য পিক্সেল, মানে কোন পিক্সেলের সঙ্গে কোন পিক্সেল কানেক্টেড সেটাও আমরা বলতে পারি। বা লেভেলিং অফ দ্য পিক্সেল, মানে কোন পিক্সেলটার সঙ্গে কার লেভেল রয়েছে সেটা দিয়ে বলতে পারি। রিলেশন, ইকুইভ্যালেন্স, এরকম অনেক রিলেশন রয়েছে, সেগুলো নিয়ে আমরা পড়বো পরে, আরো যদি অনেক টাইম পাই পড়বো। বাট দেয়ার আর ডিফারেন্ট রিলেশনশিপ বিটুইন দ্য পিক্সেলস। তার মধ্যে একটা দুটো বলি। প্রথমে দেখো নাইবার অফ দ্য পিক্সেল। ইফ ইউ কনসিডার পি ইজ এ পিক্সেল, এই যে পি একটা পিক্সেল, এই পিক্সেলের যদি নাইবার পিক্সেলগুলো আমরা এই এক্স গুলোকে ধরি, তাহলে অবশ্যই বুঝতে পারবো যদি পি পিক্সেলটার কোঅর্ডিনেট এক্স ওয়াই হয়, তাহলে ডান দিকে কত হবে? এক্স প্লাস ওয়ান ওয়াই, বাঁ দিকে কত হবে? এক্স মাইনাস ওয়ান ওয়াই, উপরে এক্স ওয়াই প্লাস ওয়ান, নিচে এক্স ওয়াই মাইনাস ওয়ান। তো দিজ আর দ্য ফোর নাইবার্স অফ দ্য পিক্সেল। একে বলা হচ্ছে এন ফোর পি, মানে ফোর নাইবার অফ পি। সেরকম যদি ডায়াগোনাল গুলোকে কনসিডার করি, সেটাকে বলে এনডিপি, মানে কি? এই ডায়াগোনাল পিক্সেল গুলো হচ্ছে তার ডায়াগোনাল নাইবার। আর এই কম্বাইন যদি করে দিই, ফোর নাইবার আর ডায়াগোনাল নাইবারকে যদি কম্পেয়ার করে দিই, কম্বাইন একসঙ্গে করে দিই, তখন এটা হয়ে গেল কি? 8 নাইবারস অফ দ্য পিক্সেল। দেখো এখানে আছি, ফোর নাইবারে 4টে, ডায়াগোনালে 4টে, তাহলে একটা পিক্সেলের চারদিকে যে নাইবার গুলো রয়েছে সেটাকে 8 নাইবার অফ দ্য পিক্সেল আমরা বলতে পারছি। নাইবার অফ দ্য পিক্সেল, তাহলে 3 ধরনের নাইবার আছে, এটা পড়বে এবং তার ভ্যালুগুলো অবশ্যই বলতে পারবো। যেমন এটা হলে কত হবে? এটা কত হবে? এক্স প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান। এটা কত হবে? এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান। সো দিজ আর দ্য ডায়াগোনাল নাইবার, দিজ আর দ্য ফোর নাইবার, আর দিজ আর দ্য 8 নাইবার্স। কানেক্টিভিটি কাকে বলে? না কোনো একটা পিক্সেল আর একটা পিক্সেলের সঙ্গে কানেক্টেড, এই কথাটা আমরা তখনও বলতে পারি যদি সেই পিক্সেলের ভ্যালুটা আর যে পিক্সেলকে কনসিডার করা আছে দুটো যদি সেম ভ্যালু হয়, তখন আমরা তাকে বলা হবে কানেক্টিভিটি। যেমন ধরো টু পিক্সেল পি অ্যান্ড কিউ with the values from V are connected if P is in the set of N4P, মানে 4 নাইবারে থাকতে হবে এবং সেম ভ্যালু হতে হবে, তবে তারা কানেক্টেড। অথবা 8 কানেক্টিভিটি বলা হয়, যদি তারা 4 নাইবারে থাকে, 8 নাইবারসে থাকে এবং সেম ভ্যালু থাকে, তাহলে আমরা বলবো যে দেয়ার 8 কানেক্টিভিটি। আর এম কানেক্টিভিটি হতে গেলে বা মিক্স কানেক্টিভিটি, সেটা 4 নাইবারে থাকতে পারে বা ডায়াগোনালি থাকতে পারে। আর যদি ডায়াগোনালে থাকে আর 4 নাইবারে থাকে, তাহলে এদের দুজনের ইন্টারসেকশনটা যেন এমটি হয়। তার মানে কি? একটা এক্সাম্পলে বলি, মনে করো এটা একটা অ্যারেঞ্জমেন্ট অফ পিক্সেল। নাও দিজ আর দ্য পি, পি মানে সেন্টার পিক্সেল। মনে করো এই পিক্সেলের সঙ্গে, তাহলে এর নাইবার্স গুলো কোনটা? এই পিক্সেলের 4 নাইবার এটা রয়েছে, এটা কোথায় রয়েছে? 8 নাইবার বা ডায়াগোনালে রয়েছে, তাহলে দিজ আর দ্য অ্যারেঞ্জমেন্ট অফ পিক্সেল। যদি 8 নাইবার্স বার করি, তাহলে কি হবে? এটা এর যেমন এখানে কানেক্টেড রয়েছে, এখানে কানেক্টেড রয়েছে, আবার এদের মধ্যে কানেক্টেড আমরা পাবো। কারণ কি? এই পিক্সেল থেকে এখানে যেতে গেলে আমার দুটো পাথ আছে, কোনাকুনি একটা পাথ, আবার থ্রু N4P দিয়ে আর একটা পাথ, এরকম দুটো পাথ থাকবে, সেটা 8 নাইবার্স। কিন্তু যখন মিক্সড কানেক্টিভিটি হবে, বলেছে তাদের ইন্টারসেকশনটা নাল হবে। তাহলে দেখো ইন্টারসেকশনে মানে আমি এই দিক দিয়ে যেতে পারবো না, তখন থ্রু দিস লাইন আমি যেতে পারবো। এরকম ধরনের কানেকশনটাকে বলা হচ্ছে 8 কানেক্টিভিটি। তাহলে কানেক্টিভিটির দিক থেকে আমরা দেখতে পাচ্ছি 3 ধরনের কানেক্টিভিটি রয়েছে একটা পিক্সেলের মধ্যে। ডিস্টেন্স আমরা মেজার করতে পারি দুটো পিক্সেলের মধ্যে। ডিস্টেন্স মানে কখন, কিভাবে ডিস্টেন্স মেজার করবো? না, যদি ডিস্টেন্সটা ইউক্লিডিয়ান ডিস্টেন্স হয়, পি অ্যান্ড কিউ এর মধ্যে ডিস্টেন্সটা তখনই 0 হবে যদি পি ইকুয়ালস টু কিউ হয়, তাই না? যদি পি ইকুয়ালস টু কিউ হয়ে যায়, তখন তাদের মধ্যে 0, মানে পি এর সঙ্গে কিউর মধ্যে কোনো দূরত্ব নেই। সো উই ক্যান সে যে ডিস্টেন্স ডি অফ পি কিউ ইজ গ্রেটার দেন 0, এটা সবসময় থাকবে। কিন্তু যখন 0 হয়ে যায় মানে কি? পি অ্যান্ড কিউ সমান একই পয়েন্ট। আচ্ছা, ডি অফ ডিস্টেন্স অফ পি কিউ আর ডিস্টেন্স অফ কিউ পি সবসময় সমান। আর এটা থার্ড রুল আমরা জানি, পি থেকে জেড এর মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে পি থেকে কিউ, আর কিউ থেকে জেড, সেই ডিস্টেন্সটা সবসময় বড় হবে
ট্রায়াঙ্গেল ফর্মে, যদি কিনা পি থেকে জেডের মধ্যে ডিস্টেন্সটা সঙ্গে। সো দিস আর দ্য অ্যানাদার। সো উই ক্যান মেজার দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পিক্সেলস অলসো। এইটা একটু দেখো যে ধরো এই ডিস্টেন্স ওয়েন কানেক্টিভিটির ক্ষেত্রে ডিস্টেন্স যদি আমাকে মেজার করতে বলে, ধরো আমার কাছে এরকম একটা পিক্সেল অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ভালো করে দেখো, দিস ইজ পি, দিস ইজ পি ওয়ান, দিস ইজ পি টু, পি থ্রি, পি ফোর, পি, পি ওয়ান, পি টু, পি থ্রি, পি ফোর। নাও কনসিডার দিস আর দ্য ওয়ান, 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 ওয়ান। তাহলে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দিস পি টু পি ফোর? তাহলে পি থেকে পি ফোরে যেতে গেলে আমি এই দিকে কানেক্ট করবো, কারণ এখানে জিরো আছে। তাহলে এটা একটা ডিস্টেন্স হলো, এটা একটা ডিস্টেন্স, তাহলে টু ডিস্টেন্স হলো বিটুইন দ্য পি অ্যান্ড পি। এই পিক্সেল অ্যারেঞ্জমেন্টের উপরে বেস করে ডিস্টেন্স চেঞ্জ হয়ে যায়। কিরকম, যদি এখানে ওয়ান হয় তাহলে কত ডিস্টেন্স হবে না, উই ক্যান মেজার দিস ওয়ে, ওয়ান, টু, থ্রি। কারণ আমি বলেছি কোনো ডিস্টেন্সটা থাকবে না যদি এম কানেক্টিভিটি হয়। এম কানেক্টিভিটি হলে আমরা যে ডিস্টেন্সটা নেব, যদি তার ফোরের মধ্যে থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু সেটাই নেব, কিন্তু এনডিপি হলে সেটাকে আমরা নেব না। এটা হচ্ছে আমাদের এম কানেক্টিভিটির একটা স্ট্র্যাটেজি। নাও ইফ দ্য পিক্সেল অ্যারেঞ্জমেন্ট জিরো, এখানে যদি জিরোর জায়গায় ওয়ান থাকে, তাহলে কি করবো না, কানেক্টিভিটি আবার চেঞ্জ হয়ে গেল, ডিস্টেন্স কত, ওয়ান, টু, থ্রি। সো দিস ইজ দ্য ডিস্টেন্স বিটুইন এম কানেক্টিভিটি পিক্সেলস। তো বলো এই পর্যন্ত আজকে, হ্যাভ ইউ এনি কোশ্চেন? বলো কার কি কি কোশ্চেন আছে, না কিছু বুঝলে, না কিছু বোঝা গেল না? সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। অদিতি কেমন আছো? হ্যাঁ স্যার, ভালো আছি। বেশ, ভালো থাকো। আর কিছু? আপনি কেমন আছেন? আমি আছি, ভালোই আছি। শুধু ইউনিভার্সিটিটা খোলা নেই বলে একটুখানি মন খারাপ, বুঝলে? তাহলে রেজাল্ট পাবো? সব পাবে, কেন পাবে না? টিচার আছে, ইউনিভার্সিটি আছে, স্টুডেন্ট আছে, রেজাল্ট পাবে না কেন? আমরা তো পড়াচ্ছি সেই জন্য অনলাইনে। অনলাইনে পড়ানোটাও তো সিরিয়াস, এটাকে সিরিয়াসলি নাও, কারণ এই করোনা ভাইরাস কবে যাবে আমরাও জানি না, তোমরাও জানো না। তারপর পৃথিবীর বড় বড় সায়েন্টিস্টরা কেউ কিছু বলতে পারছে না, তাহলে আর আমরা কি করবো স্যার, বল? স্যার প্রচুর নেট প্রবলেম, তো সিরিয়াসলি কি করে নিব? ওটা তো থাকবেই।